নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু এমন কিচেন টিপস যা আমাদের কাজ এবং পরিশ্রম দুটোকেই সহজ করে দেয়। এছাড়া রান্নাঘরের কাজগুলোকে চটজলদি করে আমরা নিজেদের জন্য অনেকটা সময়ও বের করে নিতে পারি। বন্ধুরা, সবার প্রথমে যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সবজি কাটতে অনেকটা সময় চলে যায়, আর সবজি কাটার কিছু সহজ টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি। এর আগেও আমার চ্যানেলে বেশ কিছু সহজ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও একটা নতুন ধরনের টিপস শেয়ার করলাম। এইরকম বরবটি, শাক, ভেন্ডি এই সবজিগুলো একটা একটা করে কাটতে আমাদের অনেকটা সময় চলে যায়। তাই এই সবজিগুলোকে একসাথে অনেকগুলো কেটে নেবার একটা সহজ টিপস। প্রথমে দেখুন, বরবটিগুলোকে আমি বেছে নিয়েছি। তারপরে একটা গার্ডারের সাহায্যে একটা বাঞ্চের মতো করে একসাথে অনেকগুলো বরবটি আমরা এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে যদি বরবটিগুলোকে কেটে নেওয়া হয় তাহলে অল্প সময়ের মধ্যে রান্নাঘরের কাজগুলো আমরা চটজলদি করে নিতে পারি। বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের কাজের কিছু সহজ টিপস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, একদম কথা বলতে বলতেই কিন্তু আমার অনেকটা সবজি একবারেই কাটা হয়ে গেছে। চলুন চলে যাই দ্বিতীয় টিপসে। বন্ধুরা, কাঁচা লঙ্কা বাড়ির রান্নার প্রত্যেক দিনে কাজে লাগে। এই রকম কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে যদি রাখা হয় তাহলে কাঁচা লঙ্কাগুলো অনেক দিন থাকে। অবশ্য ফ্রিজে যদি আমরা কাঁচা লঙ্কা রেখে দিই, ফ্রিজের ঘামে কিন্তু কাঁচা লঙ্কাগুলো দেখুন এই রকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কাগুলোকে এমনভাবে রাখার টিপস শেয়ার করব যেটা করে আমাদের কাঁচা লঙ্কা আর নষ্ট হবে না। দেখুন, এরকম একটা খালি বোতল নিয়ে নিয়েছি। এরকম প্লাস্টিকের খালি বোতল আমাদের বাড়িতে ব্যবহারের পরে এগুলোকে আমরা ফেলে দিই বা ফেলে দিতে হয়। এই বোতলগুলো দিয়ে কিন্তু রান্নাঘরে অনেক কাজ খুব সহজে করে নেওয়া যায় এবং সংসারে অনেক সাশ্রয় হয়। কারণ এই সমস্ত পচা জিনিস ফেলে দেওয়ার পরে আমাদের লাভের থেকে ক্ষতিটাই বেশি হয়ে যায়। এবার দেখুন, বোতলটাকে আমি কেটে নিয়েছি। এরকম মাঝখান থেকে দু ফালা এরকম করে নিয়েছি। এরপরে আমি এই লঙ্কাগুলোকে এই বোতলের ভেতরে ভরে দেবো। ভরে উপরে ঢাকনিটা লাগিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো। তাতে করে আমার লঙ্কাগুলো আর ঘামবে না এবং অনেক দিন তাজা থাকবে। এই রকমভাবে অতিরিক্ত শাকসবজি যখন কাটা হয়ে যায়, এরকম বোতলে করে যদি রেখে আমরা স্টোর করে নিতে পারি তাহলে আমাদের শাকসবজিও এই রকমই টাটকা থাকবে। দেখুন, খুব সহজে কিন্তু হয়ে গেছে। যদি এরকম বোতল কয়েকটা আমরা কাজে লাগিয়ে নিতে পারি তাহলে আমাদের সবজিগুলো একদম টাটকা ফ্রেশ থাকবে 2 থেকে 3 দিন পর্যন্ত। আশা করি টিপসগুলো আপনাদের ভালোই লাগবে। এবার দেখুন, রান্নাঘরে অতি প্রয়োজনীয় যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের রান্নাঘরে কড়াই পরিষ্কার করা। কারণ কড়াই রান্না করার আগে যদি কড়াই পরিষ্কার না থাকে সেটি দেখতে একেবারেই ভালো লাগে না। দেখুন, অনেক দিন যে কড়াইগুলো ব্যবহার করি না সেই কড়াইয়ের গায়ে কিন্তু এরকম সাদা সাদা দাগ হয়ে যায়। চটজলদি এই কড়াই পরিষ্কার করার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো গুঁড়ো সাবান। তাতে দিয়ে দেবো হাফ চামচের থেকে অল্প কম গুঁড়ো হলুদ। এবার সামান্য একটু হাতে করে জল নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব এবং সেই মিশ্রণটাকে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দেবো। এই রকম যদি 5-10 মিনিট বা আধা ঘন্টা কড়াইটাকে এইভাবে লাগিয়ে রেখে দিতে পারি আমরা, তারপরে একটা সামান্য স্কচ ব্রাইট দিয়ে যদি হালকা করে ডলা দিই, দেখবেন বিনা পরিশ্রমে কড়াইটা কিন্তু আবার আগেকার মতো নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। একদম চোখের সামনে দেখুন, আপনাদের করে দেখাচ্ছি। এইরকমভাবে লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আবার একটু জল নিয়ে ভিজিয়ে নিলাম।
এবার দেখুন এটাকে আমি একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব। এইরকম স্কচ ব্রাইট দিয়ে ঘষে জল দিয়ে ধুলেই দেখতে পারবেন সহজেই কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে এই সমস্ত সহজ টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের যদি কার্যকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে নিজের পরিজনদের কাছে শেয়ার করবেন। আশা করি এই টিপসটাও আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, গরম ভাতে কি আপনারা কোনো দিন বরফ দিয়ে দেখেছেন? চলুন তাহলে দেখাই গরম ভাতে বরফ দিলে কি হয়। বন্ধুরা, অনেক সময় সংসারের কাজ হুটোপাটি করে করার ফলে আমাদের সকালবেলা আমাদের ভাতটা অনেক সময় গলে যায়। যদি আপনাদের মনে হবে যে ভাতটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে বা গলে গেছে, তখন বরফ এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে বরফটি গলে যাওয়ার পরে ভাতের ফ্যানটা এইভাবে ঝেড়ে নেবেন। তারপরে ভাতের হাঁড়ির ঢাকনিটা খুলে এইভাবে কিছুক্ষণ হাওয়ায় রেখে দিলে দেখতে পারবেন গলা ভাত আমাদের অনেকটাই ঠিক হয়ে যাবে বা ভাত গলতে পারবে না, অতিরিক্ত গলতে পারবে না। এই টিপসটাও আপনারা পারলে ফলো করে দেখতে পারেন। আমার আজকে লাস্ট কিচেন টিপস। শিলনোড়ায় মশলা বাটতে বাটতে আমাদের শিলনোড়া ধার কমে যায়। যখনই মনে হবে শিলনোড়ার ধার কমে গেছে, তখন এরকম একটা তারের ঝুনো নিয়ে শিল এবং শিলনোড়াটার ভালো করে ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করে নেবে। কারণ দিনের পর দিন মশলা করতে করতে মশলাগুলো আমাদের শিলের এই খাঁচে খাঁচে ঢুকে যায়, তার ফলে শিলনোড়ার ধারও কমে যায়। এই রকমভাবে যদি মাসে 1 থেকে 2 বার পরিষ্কার করে শিলনোড়া ব্যবহার করা যায়, তাহলে দেখবেন খুব চটজলদি কিন্তু আমাদের মশলা করা হয়ে যাবে এবং শিলের ধারও থাকবে অনেক দিন পর্যন্ত। ঠিক এই একই রকমভাবে আমি নোড়াটাকেও পরিষ্কার করে নেব। এরপরে জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে আমার যে কোনো মশলা খুব সহজে করে নিতে পারবো। বন্ধুরা, আজকে আপনাদের সাথে বেশ কিছু কিচেন টিপস ভিডিও শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং দেখা হবে পরবর্তী আরও কিছু নতুন টিপস ভিডিওর সাথে। আজকের মতো নমস্কার জানাই।